বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমি এবার 2024 হজ পালন করেছি আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিকভাবে হজের এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে এখানে শেয়ার করব ভেবেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অলরেডি একটা পার্ট করেছি, যারা প্রথম পর্বটি শুনেননি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সময় করে শুনে নিয়েন প্লিজ। শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। আমার এই চ্যানেল আপনারা যারা দেখেন তাদের 98% মানুষই সাবস্ক্রাইব করেননি, মাত্র 2% করেছেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও করার ইনশাআল্লাহ। তো আমরা ইতিহাদ এয়ারলাইন্সে গেলাম। খুব স্মুথ জার্নি ছিল আলহামদুলিল্লাহ, কোনো টার্বুলেন্স বা কিছু না। তো জেদ্দায় ল্যান্ড করলাম, ওখান থেকে প্লেনে মদিনায় গেলাম। প্যাকেজ এভাবেই ছিল। মদিনায় আমি কয়েকদিন বেশি থাকতে চেয়েছিলাম, বাট মাত্র 3 দিন থেকেছি। 2017 উমরা করতে যাওয়ার সময় এখানে এসেছিলাম। মসজিদে নববীর ভিতরে যে কী শান্তি, তা আপনি নিজে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। মদিনা এয়ারপোর্টে প্লেন নামার পর দেখলাম ছোট ছোট বুথে হজ যাত্রীদের হেল্প করার জন্য অল্প বয়সের মেয়েরা কাজ করছে। সবার গায়ে একই রকম সবুজ কোট পরা, যাতে পিছন দিকে লেখা আছে সৌদি হজ অ্যান্ড ওমরা মিনিস্ট্রি। তো আমাদের প্রোভাইডার ডুর হসপিটালিটি বলার পর মেয়েটা তাকে ফলো করতে বলল। এরা ইংলিশ বলেও না, কিছুও না, বুঝেও না, কী যে মুশকিল। যাই হোক, পেপার টেপার দেখার পর নিরিবিলি জায়গা দিয়ে নিয়ে গেল, অনেকটা বেসমেন্টের মতো। তো এয়ারপোর্টের বাইরে পা দিলাম, আমার প্রোভাইডারের লোকেরা ওখানে তাদের বুথে বসা ছিল। চট করে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। একটু ভয়ে ভয়ে ছিলাম, কারণ নুসুকে ভিসা পাবার পর থেকে যে প্রোভাইডার নিয়েছে তারা হয় হোয়াটসঅ্যাপে নয় টেলিগ্রামে গ্রুপ খুলেছে। গ্রুপ খুলেছে। তো তাছাড়া প্যাকেজের নাম্বার দিয়ে আবার আলাদা আলাদা গ্রুপ খুলেছে। যেমন ধরুন, আমার প্যাকেজ ছিল ডুর হসপিটালিটি 7। তো এই ডুর হসপিটালিটি নামে একটা গ্রুপ আছে, তাছাড়া ডুর হসপিটালিটি 1, 2, 3 এভাবে 7 আছে। তো আমি এই 7টাতেও আবার যোগ দিয়েছি, জেনারেলটাতেও। এরা আমাদের সাথে ফোনে বা টেক্সে পাঠায় কোনো আলাপ করবে না। যে প্যাকেজ নেবেন তাদের গ্রুপে আপনাকে জয়েন করতেই হবে। সব ইনফরমেশন তারা সেখানেই পোস্ট করবে। আপনাকে সব সময় ওখানেই চোখ রাখতে হবে। যেমন ধরুন, রওজা মোবারক বা কুবা মসজিদে জিয়ারত করতে নিয়ে যাবে সবাইকে, ওই গ্রুপে জানিয়ে দেওয়া হলো আজ দুপুর 2-3টায় আমরা যাব। প্রতি বাসে 57 জন করে আটে। প্লিজ সবাই দুপুর 2টার মধ্যে হোটেলের লবিতে থাকবেন। তো আপনি যদি ওই গ্রুপের টেক্সটটা না পড়েন তাহলে এটা মিস করলেন। ঠিক এভাবে সব প্রোভাইডার, যেমন আল রাজি, রফ, মিনা ইত্যাদি, তারাও সবাই এভাবে গ্রুপ খুলেছে। যারা ওদের সাথে যাবে তারা সেসব গ্রুপে জয়েন করবে। এগুলো কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে নয়। এগুলো হচ্ছে নুসুকের মাধ্যমে যারা যাবেন তাদের কথা বলছি। আমেরিকা, কানাডা, ইউকে আর সব ইউরোপিয়ান কান্ট্রিতে যারা বাস করে, শুধু তাদের জন্য। এই জন্য গত পর্বে নুসুক নিয়ে আলাপ করেছি। এও বলেছি যে কম্পিউটার ইউজ করতে যারা অভ্যস্ত নয় তাদের জন্য একটু টাফ হবে, তবে চিন্তা করবেন না, আল্লাহ হেল্প করবেন ইনশাআল্লাহ। তো এয়ারপোর্টের বাইরে বার হয়ে যা ফিল করলাম তা হলো, আপনারা ওভেনে কিছু রান্না বা বেক করেছেন কখনো? যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই আইডিয়া আছে রান্নার মাঝখানে হয়েছে কিনা চেক করার জন্য ওভেনটা খুললে মুখে একটা হিট এসে লাগে না? এয়ারপোর্টের বাইরে পা দিয়ে ঠিক সেরকম একটা হিট আমার মুখে লাগলো। আমি এমনিতে গরম সইতে পারি না, তো তখন থেকে আমি সিক হয়ে গেলাম, ভালো সিক। তো সেই মেয়েটি ভাঙ্গাচোরা ইংলিশে আমার সাথে কথা বলল, আমার পাশে বসে তার পরিবারের ছবি দেখালো, আমার মেয়ের বয়সী। আসার আগে আমি খুব টেনশানে ছিলাম, এয়ারপোর্টে যদি নেমে দেখি কেউ আমাদের পিক আপ করতে আসেনি, তাহলে আমরা কি করব, কই যাব, হোটেলের নামও জানি না। আমাদের প্রোভাইডার ডুর হসপিটালিটি 3-4টা হোটেলের নাম দিয়েছে, তবে সেগুলার কোনটা আমাদের তা তো জানায়নি। একটা প্রশ্ন করে ইমেল সেন্ড করতাম, কয়েকদিন পর একটু রিপ্লাই দিত। যতবার বলেছি নাম দিতে, তারা বলেছে তাদের কেউ না কেউ অবশ্যই এয়ারপোর্টে পিক আপ করবে। তো দেখলাম সত্যি তাই আলহামদুলিল্লাহ। আমার প্রোভাইডারের বুথ সহজেই খুঁজে পেলাম সাথে সাথে। যদিও গ্রুপগুলোতে অনেক মানুষ টেক্সট দিচ্ছে হেল্প চেয়ে, যে তারা 3 ঘন্টা, কেউ বলছে 5 ঘন্টা বেশি এয়ারপোর্টে দাঁড়ায় আছে, কাউকে দেখছে না, কেউ পিক আপ করতে আসছে না ইত্যাদি। তো একটু টেনশানে ছিলাম, বাট আলহামদুলিল্লাহ খুব সহজেই পেয়ে গেলাম।
তো এয়ারপোর্ট থেকে আমাদের জন্য তারা একটা গাড়ি দিল, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। বাসে যাবার কথা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 2 জনের জন্য একটা নতুন কার্ড দিল, যা মাত্র আগের দিন কেনা হয়েছে। সিটের প্লাস্টিকগুলো পর্যন্ত খোলা হয়নি। কোনো অপরিচিত মানুষদের সাথে একসাথে বাসে যেতে হবে নি। খুব শান্তি পেলাম। ড্রাইভার ইন্ডিয়ার লোক। তো 4 ঘন্টায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। জানেন কি না জানি না, আরবি গাড়ি অনেক স্পিডে চালায়। 110-এ চালাচ্ছিল এবার, সুবহানাল্লাহ। এর মধ্যে কয়েকবার আমার চোখ লেগে গিয়েছিল, মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমি প্লেনে 1 মিনিটও ঘুমাই না। তো মদিনার যে হোটেল পেয়েছিলাম কোয়াড রুম ছিল, মানে 4 জন থাকার কথা, যে দেখি 5টা বেড, যার ফলে 5টা বেডের পাশে কোনো জায়গা নাই যে বড় সুটকেসটা খুলবো। আর আমার গায়ে এত শক্তি নাই যে 50 পাউন্ডের লাগেজটা বেডের উপর তুলব। তাই খুব প্রবলেম হয়েছিল সুটকেস খুলতে। আমার একটা ছোট্ট ভিডিও আছে এখানে, যেখানে আমি বলেছি কোন ধরনের সুটকেস নিলে সুবিধা হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, পারলে ভিডিওটি দেখে নিন প্লিজ। যদিও দেখলাম আমরা 3 জন মহিলায় আছি, বাকি 2টা বেড খালিই থাকলো। রুমমেটের একজন বাংলাদেশি সাজেদা, খুবই ভালো একটা মেয়ে, নিউ ইয়র্কে থাকে, আর একজন হচ্ছে বসনিয়ার মেয়ে। 2 জনই খুব ভালো আলহামদুলিল্লাহ। বাট বসনিয়ার মেয়েটা ইংলিশ এক ফোঁটা বুঝেও না, বলতেও পারে না, তো খুব অসুবিধা হয়েছিল আমাদের। যাই হোক, ফ্রেশ হবার পর আমি আর আমার বর হেঁটে মসজিদে নববীতে গেলাম। 5 মিনিট হাঁটা পথ, হোটেলের খুব কাছে আলহামদুলিল্লাহ। আমি নবীজে এই মসজিদের ভিতর অদ্ভুত এক প্রশান্তি ফিল করি, মনে হয় বসেই থাকি। চারিদিকে বিড়ালের ছড়াছড়ি, আর দেখি বড় বড় লোকাস্ট, মানে ঘাস ফড়িং বা পঙ্গপাল জাতীয়। আমি আবার এগুলো এসব পোকামাকড় খুব ভয় পাই, আল্লাহ মাফ করুক। তো এভাবেই কেটে গেল 3 দিন আলহামদুলিল্লাহ। রওজা মোবারকে ঢুকার ব্যাপারে খুবই কড়াকড়ি করেছিল। প্রোভাইডার ছাড়া কেউ ঢুকতে পারবে না, সবাই গ্রুপ হিসাবে আসতে হবে প্রোভাইডারের সাথে। তো একটু বেশি ঝামেলা হয়েছিল এই আর কি। তো এরা ইংলিশ বলে না বটে, বা তেমন অসুবিধা হয়নি, কারণ চারিদিকে তাকালে আপনি বাংলাদেশি কাউকে না কাউকে পাবেনই। যারাই রাস্তাঘাট ক্লিন করছে, মসজিদে চত্বর ক্লিন করছে, বেশিরভাগ ক্লিনারই বাংলাদেশে। হোটেলের লবিতে লিফট বয়, বাস বয়, হেল্পার সবাই বাংলাদেশের অল্প বয়সের ছেলেরা। আমাদের প্যাকেজে 3 বেলা খাবার ইনক্লুডেড ছিল। সেখানে সবাই যারা কিচেনে কাজ করছে, খাবার টেবিলে দিচ্ছে, টেবিল ক্লিন করছে, গল্ফ কার্ট চালাচ্ছে, তোয়াফ আর ইয়েতে, সবাই দেশি লোক আলহামদুলিল্লাহ। আর কিছু ইন্ডিয়া পাকিস্তানের লোক। খাবারের কথা কি বলবো, বেশ অনেক আইটেম ছিল আলহামদুলিল্লাহ। আমি গেছিলাম স্ট্যান্ডার্ড ইকোনমি প্যাকেজে, সেখানে যদি এত খাবার পায়, তাহলে লাক্সারি প্যাকেজগুলোতে যারা গেছে না জানি কত ভালো খাবার পেয়েছে। তবে গরমের জন্য শেয়ার বাথরুম ইউজ করার ভয়ে আমি খুবই অল্প খেতাম। আর আমি তো ভ্যাকেশনে যাইনি, ওমরা করতে গিয়ে জমজম ক্লকটারে 5 স্টার হোটেলে ছিলাম, বিরাট রুম ছিল, কী লাভ হয়েছিল? সারাক্ষণ তো আমরা মসজিদুল হারামেই বসে থাকতাম, বা রুমে থাকলে এবাদতের চেষ্টা করেছি সাধ্যমতো। তাই এবার আর 5 স্টার হোটেলে চিন্তা করিনি। একেবারে ফজর পরে হোটেলে ফিরলাম। এভাবেই কেটে গেল 3 দিন। তারপর আমরা মক্কার দিকে রওনা হলাম বাসে করে। মাশাআল্লাহ, বাসের ভিতর একদম প্লেনের মতো। সবার সিটের সাথে ফুড ট্রে আছে, কাপ হোল্ডার আছে, ফোন চার্জার আছে, মাথার উপর ঠিক প্লেনের মতো লাগেজ রাখার ওভারহেড বিন আছে, আর হ্যাঁ, একটা টয়লেটও আছে। এসি এত ঠান্ডা করেছে বাসের ভিতর যে বরের তো শীত লাগাই শুরু হলো। আমার খুব আরাম লাগছিল অবশ্যই। তো আমরা সবাই ইহরাম পরা, যেহেতু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে সবাই যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। 30 মিনিট পর একজন বাথরুমে গেল, আর তারপর টয়লেট আটকে ওভারফ্লো করলো। দুর্গন্ধে সবার অবস্থা খারাপ। আমরা আবার বসেছিলাম টয়লেটের কাছে। বাসে প্রোভাইডারের কয়েকজন লোক ছিল, বারবার স্প্রে দিচ্ছিল, দিলে কি হবে? তো বাকি পথ নাকে মুখে কাপড় গুজে পার করলাম। অবশেষে মক্কা এলাম আলহামদুলিল্লাহ। আসার পথে কয়েকবার চেক পয়েন্টে বাস থামায়ে পুলিশরা গাড়ি দেখছিল, প্রোভাইডারের লোকেরা তাদের পেপার দেখালো, বাসে কতজন আছে সেটা এসে দেখলো, সবার হজ ভিসা আছে কিনা ইত্যাদি ভালো মতন চেক করেছে। এই জন্য হজে যেয়ে কেউ একা ঘুরতে যাওয়া উচিত নয়। শুনেছি তারা থামায় এও জিজ্ঞেস করে প্রোভাইডার ছাড়া কেন যাচ্ছি। আল্লাহু আলাম। তো আজ এই পর্যন্তই, সামনের পর্বে আবার বলবো ইনশাআল্লাহ। শুনলাম এবার 3 লাখ হাজিকে মক্কা থেকে বার করে দেওয়া হয়েছে, খুবই দুঃখজনক। এবছরে সৌদি সরকার খুব কড়াকড়ি করেছিল, সিকিউরিটিরও তো দরকার আছে তাই না? বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে হজের আগে যে হজ ভিসা ছাড়া কেউ হজ করতে পারবে না। তারপরেও আনফর্চুনেটলি কিছু মানুষ যারা ট্যুরিস্ট ভিসায় মক্কায় ছিলেন, এসব প্রবাসীদের 1,54,000, আর মক্কা মদিনায় বা আশেপাশে থাকে এমন
এমন 1,71,000 মানুষ যারা হজের ভিসা ছাড়াই হজ পালন করতে গিয়েছিলেন, তাদেরকে করতে দেওয়া হয়নি, মক্কা থেকে বার করে দেওয়া হয়েছে। হতে পারে তারা মিনা পর্যন্ত গেছিল বা আরাফার ময়দানে যাবার আগে সেখানে যদি ধরা পড়ে কত কষ্ট লাগার কথা। কেনই বা করতে গেলেন এগুলি? যে দেশে যাবেন সে দেশে আইন তো মানতে হবে, তাই না? সরকার আইন করছে হজ ভিসা ছাড়া হজ করা যাবে না। আগে বলা হয়েছিল কেউ এ আইন ভঙ্গ করলে, হজ ভিসা ছাড়া হজ করলে সেটা অবৈধ হবে এবং অপরাধ বলে গণ্য হবে এবং তাকে 50,000 রিয়াল যা 15 লাখ টাকা জরিমানা দিতে হবে। প্রবাসীদের ক্ষেত্রে কঠোরভাবে বলা হয়েছে। সৌদি হজ মিনিস্ট্রি বলেছে কোনো প্রবাসী কেউ যদি হজ ভিসা ছাড়া হজ করে এবং ধরা পড়লে তাকে 6 মাসের জেল দেওয়া হবে, তারপর তাকে মক্কা থেকে বহিষ্কার করা হবে এবং আগামী 10 বছর আর সৌদি আরবে ঢুকতেই পারবে না। হজ তো দূরের কথা। এই খবর আমাদের সব টিভি নিউজে বলা হয়েছে, ইউটিউবেও আছে। জানার পরও যারা এই রুলস অমান্য করে লুকিয়ে হজ করার চেষ্টা করেছেন, এটা গুনার কাজ করেছেন। হজের শুরুটায় যদি এমনভাবে নিয়ম ভেঙে করি, আমরা অপরাধ করি, যেটা গুনাহ দিয়ে শুরু করি, তাহলে কি সেটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনতো বলেন? হজ করতে গিয়ে সেই তো ধরা পড়লেন। জানি না জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কি না, বা অ্যারেস্ট করে সত্যি 6 মাসের জেল দেওয়া হয়েছে কি না, সেটা আমি ঠিক জানি না। বাট আমার কাছে খুব দুঃখজনক লেগেছে, তাদের ভুলের মাসুল তাদের নিজেদেরই দিতে হয়েছে। আহারে, একটু যদি হজ ভিসাটা নিয়েই নিত কতই না ভালো হতো। আগামী 10 বছরও তারা ঢুকতে পারবে না বা হজ করতে পারবে না, চিন্তা করে দেখেন। তাই সামনের বছর 2025-এ যারা হজ করতে যাবেন, ইনশাল্লাহ সবাই যেন হজ ভিসা নিয়ে যাবেন। এমনকি মক্কাতে যদি থাকেন ট্যুরিস্ট ভিসায়, আপনার রিলেটিভ থাকে, তারপর আপনি হজ ভিসা নেবেন। বেড়াতে গেলেন বা পরিবার থাকে তাদের বাসায় গেলে, বা জবের ভিসা বা ট্রানজিট ভিসা, আপনি মক্কা হয়ে দেশে যাবেন, ভাবলেন হজ করেই যায়, আবার আলাদাভাবে হজের ভিসা লাগবে কেন? তাই তো, হ্যাঁ লাগবে। এটাই ওই দেশের সরকার আইন করেছেন। আপনার নিশ্চয়ই সেটা মানা উচিত। তাই প্লিজ খামাখা হজ ভিসা ছাড়া হজ করতে যাবেন না। ধরাও পড়বেন, হজও করতে পারবেন না, 10 বছরে ঢুকতে পারবেন না, না জানি আরও কত যন্ত্রণা হয়েছে। প্লিজ লিগাল ওয়েতে হজ ভিসা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকল মুসলমানদের হজ পালনের তৌফিক দান করুন, আমিন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্লিজ এটা শেয়ার করুন, কারো হয়তো কাজে লাগবে আর আপনিও সোয়াব পাবেন। প্রথম পার্টটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নিয়ে। আর প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারের উদ্দেশ্যে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।